এখন যে ঘটনাটি বলবো এই ঘটনাটি কমেন্ট বক্সে একটি আপু শেয়ার করেছে। আমি তার মতন করেই বলার চেষ্টা করছি। আমার নাম জান্নাত। এই ঘটনাটা আমার আর আমার মামাতো বোনের সাথে ঘটেছিল। তখন আমার বয়স মাত্র 10 বছর। আমার দুই মামাতো বোন লামিয়া ছোট আর রোমানা। ঘটনাটা মূলত রোমানার সাথেই ঘটে। সেদিন আমাদের গ্রামে অনেক মেহমান ছিল, তাই আমাকে মামাতো বোনদের বাড়িতেই থাকতে হয়েছিল। রাতে আমরা সবাই একসাথে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে হঠাৎ রোমানার ঘুম ভেঙে যায়। সে বলে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছিল, যেন কেউ মাটিতে চেঁচড়াতে চেঁচড়াতে হাঁটছে। রোমানা উঠে বসে। অন্ধকারে ভালো করে তাকাতেই দেখে একটা কালো ছায়া এদিকে থেকে ওদিক চেঁচড়াতে হাঁটছে। ভয়ে তার শরীর জমে যায়। সে প্রথমে তার মাকে ডাকতে চায়, কিন্তু অবাক হয়ে টের পায় তার গলা দিয়ে কোনো যেন শব্দ বের হচ্ছে না। 2বার চেষ্টা করেও কিছুই হয় না। অনেক কষ্টে সাহস জোগাড় করে সে জোরে তার বাবাকে ডাকে। এবার আমরা সবাই জেগে উঠি। রোমানার বাবা মা দৌড়ে আসে। রোমানা কাঁদতে কাঁদতে পুরো ঘটনা বলে। লামিয়া বলে হয়তো ইঁদুর ছিল, কিন্তু আমি বলি ইঁদুর হাঁটলে এমন চেঁচড়ানোর আওয়াজ হয় নাকি? তার মা বলে এটা হয়তো মনের ভুল। তারপর তার মা পাশে শুয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। আমরাও কোনোভাবে ঘুমিয়ে পড়ি। আমাদের নানু বাড়ির এলাকাটা নাকি খুব একটা ভালো না। সেখানে নাকি এমন কিছু গাছ আছে যেখানে জিনেরা বাস করে, এমনটাই বড়রা বলে। নানুর বাড়িতে এখন যে পুকুরটা আছে, আগে সেখানে একটা বড় তাল গাছ ছিল। এক রাতে আমার মায়ের কাকি এসে নানুকে বলে চলেন তাল তুলতে যাই। নানু খেয়ালই করেননি যে অনেক রাত হয়ে গেছে। তিনি তার সাথে চলে যান। পরে বড়রা বলেন নানু নাকি আসলে মানুষের সাথে না, জিনের সাথে গিয়েছিলেন তাল তুলতে। অন্যদিকে আমার নানার একটা দোকান ছিল। দোকান থেকে বাড়ি ফেরার পথে একটা গাছ পড়ে। আমার মামাতো ভাই বলতো ওই গাছে নাকি একসময় একজন ফাঁসি দিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো গাছটার সামনে দিয়ে গেলে বেলি ফুলের গন্ধ পাওয়া যায়, অথচ আশেপাশে কোনো বেলি ফুলের গাছই নেই। একদিন রাতে দোকান থেকে ফিরছিল আমার মামাতো ভাই। হঠাৎ তার মনে হলো তার পিছনে কেউ হাঁটছে। সে পিছনে তাকায়নি, কিন্তু স্পষ্ট বুঝতে পারছিল একটা কালো ছায়া তাকে অনুসরণ করছে। ভয়ে সে দৌড় দেয়। এক দৌড়ে নানুর বাড়িতে গিয়ে ঢোকে। সেই দিনের পর থেকে আমরা কেউ আর রাতে একা বের হই না।